এনজেপিতে নেমে প্রথমেই যেটা দেখলাম ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমরা তো ভাবলাম ম্যানেজ কীভাবে করব। তারপরে রিতা টয়লেট পেয়ে গেল। ও চলে গেল টয়লেট করতে লাগলো 10 টাকা, ইয়েস 10 টাকা। তারপরে আমরা চলে গেছিলাম গাড়ি ধরতে। আমরা কিন্তু গাড়ি বুক করিনি, আমরা শেয়ারে গাড়ি নিয়েছিলাম, যেগুলো ছিল 300 টাকা করে ইচ পারসন। তো তোমরা যদি যাও, তোমরা যদি গ্রুপে না যাও, তাহলে কিন্তু তোমরা শেয়ারেই গাড়ি নিও, ওখানে অনেকটাই কম লাগে। অ্যান্ড দেন আমরা ওই ভোরবেলা একটুখানি কফি খেয়ে নিয়েছিলাম, কফিটা খেয়ে মাথাটা ছাড়লো। তারপরে অনেকক্ষণ ওয়েট করার পরে গাড়িটা ছাড়লো ফাইনালি। বাট তারপরে যেটা দেখতে পেলাম, ভাই ওয়েদারটা এত সুন্দর লাগছিল, বৃষ্টি পড়ছিল, আর তার মধ্যে যখন সুকুনার জঙ্গলের মধ্যে থেকে আমাদের গাড়িটা যাচ্ছিল, অসাধারণ একটা ফিলিং। আমরা ওয়েট করেছিলাম যে কখন অন্ধকারটা সরে আলো আসবে অ্যান্ড আমরা ফাইনালি পাহাড় দেখতে পাবো। তারপর যখন অনেকক্ষণ সুকুনা থেকে ক্রস করার পর ফাইনালি আলো এলো, দেন আমরা দেখতে পেলাম হচ্ছে পাহাড়। ও ভাই, ওই ফিলিংটা যে কীভাবে বলবো, যতবার যাই ততবার সেম ফিলিংটাই আমাদের হয়। এই ফিলিংটা কখনো পুরনো হয় না। তোমরা কী ভাবছো আমরা কোথায় যাচ্ছি? দার্জিলিং, তাই তো? একদমই নয়, বলছি কোথায় যাচ্ছি, একটু ওয়েট করো। বাট এই করতে করতে যখন আমাদের ফাইনাল ডেস্টিনেশনে আমরা পৌঁছলাম, তখন যারা আমাদের ওয়েলকাম করলো তারা হচ্ছে আমাদের সবথেকে কাছের বন্ধু, সবথেকে প্রিয় বন্ধু। দেখো কীরকমভাবে আমাদের আদর করছিল। অ্যান্ড দেন আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনের দিকে চলে গেছিলাম, আমাদের পছন্দের হোমস্টের দিকে যাচ্ছিলাম। আচ্ছা, লোকেশনটা হচ্ছে সোনাডা। আমরা যেখানে নেমেছিলাম সেটা হচ্ছে সোনাডা পেট্রোল পাম্পের ঠিক সামনে। অ্যান্ড দেন বাকিটা পরের ব্লগে ডেফিনেটলি বলবো।